গাইস, দিস ইজ সায়ন্তন। তো আজকের যে বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে দ্য এক্সাম স্ট্র্যাটেজি। এই যে স্ট্র্যাটেজিটা আমি বানিয়েছি সেটা যে কোনো ক্লাসের ছেলেই বা মেয়েই হোক এটা ফলো করতে পারে। ব্যাপারটা কি হয়, যদি এই সময় পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা হার্ড স্টাডি করি সেরকম ফল পাবো না। করতে হবে কি আমাদের স্মার্ট স্টাডি। ক্লিয়ার? কি করতে হবে? স্মার্ট স্টাডি। হার্ড স্টাডি করার সময় আর নেই। তাই পড়াশোনা শুরু করার আগে তুমি কিভাবে পড়াশোনা করবে তার জন্য তোমার একটা প্ল্যান দরকার। মানে তুমি তো পড়ে যাবে, কিন্তু সেই যে আশা নিয়ে তুমি পড়াশোনা করছো সেই আশাটা তোমার কখনো পূরণ হবে না। ক্লিয়ার? চলো স্টার্ট করা যাক। তো আমি এভাবে 7টা পয়েন্ট বানিয়েছি, ঠিক আছে? তো আমি পার পয়েন্টকে ডিসকাস করব। তার মধ্যে আমি কিছু কিছু পয়েন্টকে তার আগের পয়েন্টের বেসিসে ডিসকাস করতে পারি, আবার কিছু কিছু পয়েন্টকে সামনের পয়েন্টকে তার পেছনের পয়েন্টকে দিয়ে ডিসকাস করতে পারি। ঠিক আছে, চলো কথা না বাড়ি স্টার্ট করা যাক। কি করতে হবে আমাদের? স্মার্ট স্টাডি। ওকে, চলো। প্রথম আমি দিয়েছি পয়েন্টটা, রিমাইন্ড দ্য লাস্ট রেজাল্ট। তুমি এই পরীক্ষা দিতে যাচ্ছ, তার আগের পরীক্ষায় তুমি কত নাম্বার পেয়েছো সেটা হতে পারে। তুমি নতুন ক্লাসে উঠেছো, ধরো সেটা বুঝলাম যে আগের পরীক্ষা হয়ে গেছে, যদি হয়ে যায় কত পেয়েছো দেখে নাও, সেটা ঠিক আছে। ধরো তুমি ক্লাস 9-এ নতুন উঠেছো, তো ক্লাস 9-এ ওঠার সময় তুমি ক্লাস 8 পাস করে উঠেছো হয়তো 75%। তোমার টার্গেট সেখানেই থাকবে 75-এর উপরে যেতে হবে। তার জন্য পরেই দিয়েছি দেন টার্গেট ফিক্সড 75। ঠিক আছে, ধরো তুমি 75 পেয়েছো। এবার তোমার ইচ্ছা হবে, তোমার ইচ্ছা করা দরকার, ইচ্ছা হবে না, ইচ্ছা করা দরকার যে 75-এর উপরে আমাকে পেতেই হবে। এনি হাউ আমাকে 75-এর উপরে পেতে হবে, যাতে 74 না হয়ে যায়। ঠিক? চলো দেন ফিক্সড টার্গেট 75-এর উপরে। এবার টার্গেট তোমাকে লিমিটেশনের মধ্যে তোমাকে ফিক্স করতে হবে। তুমি ক্লাস 8-এ পেয়েছো 75, তুমি যদি এখনই বলো যে আমি 99% পাবো, এটা তোমার লিমিটেশন হবে না। তুমি 75 পেয়েছো, তোমাকে যদি 78ও পাও, তোমাকে কমপ্লিটলি 78 পাবে। মানে কি, তুমি 99 পেলে, এরপরে তুমি তোমাকে ডেভেলপ কিভাবে করবে? 100% সহজে কি পাওয়া যায়? তা 99-এর পরে তোমাকে ডেভেলপ করার কোনো এক পয়েন্ট তোমাকে ডেভেলপ করতে দেবে, তারপর তো ডেভেলপ করতে পারবে না। তো আমার কথা, তুমি 75 পেয়েছো, 78 ধরো পাওয়ার জন্য তোমাকে টার্গেট না, তো 78% টোটালটাকে কভার করতে হবে। তুমি সেদিকে না করে তুমি 99% পাওয়ার জন্য সাজেশন এনি 99% পেলে, কিন্তু তুমি কমপ্লিটলি কি 99% কভার করে গেছো কোথাও না? তো সেখানেই আমার প্রশ্ন। তুমি 75 পেয়েছো আগের পরীক্ষায়, তুমি যদি পরের পরীক্ষায় 78ও পাও, তোমাকে 78 যেটা টোটাল কভার থাকে। ক্লিয়ার? এই পয়েন্টটা একটা পয়েন্ট ঠিক করে দেবে, টার্গেট ফিক্সড। তুমি দেখলে তোমার পড়ার দিক দিয়ে দেখলে যে আমি এবারে 80% পেতে পারি, তো 80% পড়বে, তার মধ্যে তোমার 79 হতেই পারে, সেটা নিয়ে কিছু দরকার নেই। কিন্তু যেন না হয় যে 74 হয়ে গেছে, 74 যাতে না হয়। ঠিক? চলো নেক্সট পয়েন্ট, অ্যাট ফার্স্ট ফলো দ্য এক্সাম রুটিন। আমি এটা কেন লিখেছি? সেভাবেই তোমাকে সময় দিতে হবে। যদি কোনো ক্লাসে 7টা বই, কোনো ক্লাসে 8টা বই, আমার মনে হয় যে পার সাবজেক্টের ক্ষেত্রে 3 days এনা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। যে কোনো ক্লাসে যদি ক্লাস
10 হয় তাহলে 7টা সাবজেক্ট, 7 দিনে 21 দিন, ঠিক। ক্লাস 9 এর ক্ষেত্রে প্রায় সেম সেম। তো অ্যাট ফার্স্ট ফলো দ্য এক্সাম রুটিন। তো এই টার্গেট ক্ষেত্রে আছে। ধরো বেশিরভাগ সাবজেক্ট ক্লাসের ক্ষেত্রে প্রথমে বেঙ্গলি থাকে বা ইংলিশ থাকে, ঠিক, ইংলিশ থাকে। তো আমি বলতে চাইছি ধরো বেঙ্গলি আছে, ঠিক। তো বেঙ্গলিটাকে ওই পরীক্ষার আগের 3 দিন বা আগের 2 দিন পড়ার জন্য শুধু রেখে দাও। আমি বলছি দেখো 21 দিন তো তোমাকে স্কুল ছুটি দেবে না বা কোচিং তোমাকে ছুটি দেবে না, তার সঙ্গে পড়া করতে থাকতে হবে, স্কুলের পড়া বা কোচিংয়ের পড়া করতে থাকতে হবে। তো আমি চাইছি সেক্ষেত্রে তোমাকে বাকি সাবজেক্টগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি বলছিলাম যে 3 দিন মানে এই যে 3 দিন বললাম, তুমি কি টানা 3 দিন শুধু বাংলা পড়বে, টানা 3 দিন কি শুধু অঙ্ক করবে, সেটা নয়। 3 দিন 5 সাবজেক্টে 3 দিন দিতে হবে, মানে কি 24x3 ঘন্টা দিতে হবে, বোঝা গেল? আমি বলছিলাম যে টানা 3 দিন তুমি বাংলা পড়ো, টানা 3 দিন তুমি অঙ্ক পড়ো, একদম না। 3 দিন যাতে সময় দাও ওই সাবজেক্টের ওপরে, ওই পরীক্ষার আগে। এবার কেন রুটিন ফলো করতে বলছি, ধরো বাংলা আছে যেটা আগে তোমাকে একটু এক্সপ্লেন ভালো করে দিচ্ছি, তাহলে 2 দিন আগে তুমি বা 3 দিন আগে পরীক্ষার আগে তুমি বাংলা পড়বে, ওটা রেখে দাও। শুধু বাংলা যেটা ক্লাসে পড়া হচ্ছে ওটাকেই পড়তে থাকো, কারণ ওটাও তো তোমার পরীক্ষা, ঠিক। তো সেই জন্য যদি বাংলা থাকে তার আগের 3 দিন বাংলার জন্য রেখে, যদি ইংলিশ থাকে তো আগের 3 দিন ইংলিশের জন্য রেখে দাও, পরীক্ষার আগে 3 দিন। ক্লিয়ার? এটা ঠিক হলো? তো এটার জন্যই বলেছি যে অ্যাট ফার্স্ট ফলো দ্য এক্সাম রুটিন। তো গেল এই পয়েন্টটা গেল। অ্যারেঞ্জ ইউর সাবজেক্ট নোটস। তুমি কিছু না করে পরীক্ষা আসছে 20 দিন 21 দিন বাকি, তুমি কি করলে, অঙ্ক নিলে ফটাফট করে চলে গেলে, স্টার্ট করে দিলে, ইংলিশ নিলে পড়া স্টার্ট করে দিলে না। আগে একটা কথা আছে না যে যুদ্ধ করার আগে অস্ত্রকে সেরিয়ে নিতে হয়। যুদ্ধ একদিনই হয়, তার আগে অস্ত্র তোমাকে অনেক দিন শোনাতে হবে। তার জন্য আমি পয়েন্ট দিয়েছি কয়েকটা এর পরে, যেটা এই বেসিক্যালি এই দুটো পয়েন্ট ওই অস্ত্রটাকে চকচক করার জন্য দুটো পয়েন্ট। তো অ্যারেঞ্জ ইউর সাবজেক্ট নোটস। তুমি ধরো পরীক্ষার আগে 3 মাস ক্লাস হয়েছে, এবার 3 মাসে তোমার নোট তৈরি করা আছে, বা সেই নোটগুলো অনেক সময় হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। তোমাকে সবকিছু একসাথে কম্বাইন করে রাখতে হবে পার সাবজেক্টের ক্ষেত্রে। ধরো অঙ্কের ক্ষেত্রে সব সাবজেক্ট, সব চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে ভালো করে সাজিয়ে রাখলে নোটগুলোকে, বোঝা গেছে? তো অ্যারেঞ্জ ইউর সাবজেক্ট নোটস, এই পয়েন্টটা এই জন্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তার নোটগুলোকে ভালোভাবে সাজিয়ে নাও, যাতে পরীক্ষার আগের দিন কারো কাছে যেতে না হয় বা তোমাকে খুঁজতে না হয়। যখন পরীক্ষার আগের দিন কম সময় থাকে, যখন কম সময় থাকবে না, তখন তুমি যখন নোট খুঁজে পড়তে যাবে, সময় শেষ, কমপ্লিট করতে পারবে না। তাই জন্য আগে থেকে সব গুছিয়ে রাখো, যাতে পরীক্ষার আগের দিন হয় যখন পড়তে বসতো তখন উঠতে না হয়। যে মাইন্ডসেটটা যখন তুমি পড়তে বসছো, যখন তুমি নোট পাবে না বা এই জিনিসটা পেলে না, বইতে এই কোশ্চেন উত্তরটা পেলে না, তখন পড়ার সেই মানসিকতা যেন বসছে ঠিক থাকে না, বোঝা গেছে? তো প্রথমে অ্যারেঞ্জ ইউর সাবজেক্ট নোটস প্রত্যেকটা সাবজেক্টের। তবে চ্যাপ্টার ডিভিশন এখানে দুটো পয়েন্ট দিয়েছে, কি হবে, একটা মার্কের ওপর করবে আর একটা কমপ্লিকেটেড লেভেল। মানে কি, ধরো মার্কস, ধরো অঙ্কেতে সরল সুদ কষাতে বা ফিজিক্সে গ্যাস চ্যাপ্টারের ক্ষেত্রে, ধরো এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে 10 নাম্বার করে আছে, ধরার ক্ষেত্রে বললাম। তো বেশি নাম্বারের প্রশ্নগুলোকে বা চ্যাপ্টারগুলোকে তোমাকে পরীক্ষার আগে কমপ্লিট করে দিতে হবে। হতে পারে যে তোমার ফিজিক্সের আগে ছুটি নেই, শুধু একটা রাত্রে তুমি সময় পাবে, তোমাকে তাহলে চ্যাপ্টার ডিভিশন করে যে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আগে ছুটি নেই,
তাহলে এই সাবজেক্টগুলোকে আমার টোটাল কমপ্লিট করতে হবে। কীভাবে করবি? প্রথম মার্কস দেখবি যে এখানে 10 নাম্বার বেশি আছে, এই চ্যাপ্টার থেকে 10 নাম্বার পাওয়া যাবে। তো এই চ্যাপ্টারটাকে আগে ভালো করে নিই, কারণ আমি 10 নাম্বার একটা চ্যাপ্টার থেকে পাচ্ছি। ঠিক? তো এইভাবে তুমি চ্যাপ্টার কমপ্লিট করলে। এবার কিছু কিছু চ্যাপ্টার খুব সহজ থাকে, সেগুলোকে ছাড়ো। ধরো কিছু কমপ্লিকেট চ্যাপ্টার থাকে, যে তোমার কাছে যেটা কমপ্লিকেটেড মনে হয়, যে এই চ্যাপ্টারটা আমার কাছে আমার কঠিন মনে হয়, হয়তো কম নাম্বার আছে কিন্তু আমার কঠিন মনে হয়, তাহলে ওই চ্যাপ্টারটাকে আগে করে নিতে হবে। দিলে কি হবে, যখন পরীক্ষার আগের দিন পড়তে বসবে না, তুমি তো জানো যে আমার কমপ্লিট যেগুলো আমার কঠিন চ্যাপ্টারগুলো আমার কমপ্লিট করা আছে, যেগুলো বেশি নাম্বার সেগুলো কমপ্লিট করা আছে। তাহলে সেগুলো আমি একবার করে রিভিশন জাস্ট মার, যেগুলো সহজ সেগুলো কি করবো, সেগুলো ওই পরীক্ষার আগের দিন কমপ্লিট করবো। কম চ্যাপ্টার থাকবে, কারণ তুমি 3 দিন করে দিয়েছো একটা সাবজেক্টের পেছনে, তাহলে প্রায় কমপ্লিট হয়ে যাবে। সহজ সহজ জিনিসগুলো বা কম নাম্বার চ্যাপ্টারগুলো তুমি সেগুলো শুধু পরীক্ষার আগের দিন করবে। আর এগুলোকে একবার রিভাইজ মারতে হবে, একবার রিভাইজ মারতে হবে, নাহলে তুমি হবে না। যা করেছো ঠিক আছে, কিন্তু রিভাইজ তোমাকে মারতেই হবে। তো গেল মার্কসের উপরে একটা, আর কমপ্লিকেটেড লেভেলের উপরে একটা। টাইম মেনটেন স্ট্র্যাটেজি, ওই আগের পয়েন্টের সাথেই বলে দিলাম টাইম মেনটেন স্ট্র্যাটেজিটা। ওই যে বললাম যে পরীক্ষার আগের দিন ধরো একদিন সময় আছে, তাহলে তোমাকে আগে থেকে সব করে নিতে হবে। ধরো একদিন বেশি আছে, তাহলে ওই সাবজেক্টের উপরে তুমি 2 দিন দিয়ে দিতে পারো। আর যে সাবজেক্টে তোমার বেশি মনে হচ্ছে যে এই সাবজেক্টের পরীক্ষা, আর পরীক্ষার দিন এই সাবজেক্টের কোনো ছুটি নেই, তাহলে তুমি সেক্ষেত্রে 4 দিন দিয়ে দিতে পারো। তো এইভাবে তোমাকে নিজে থেকে নিজের টাইম বের করতে হবে, যে রুটিন। এই জন্যই প্রথমে বলেছিলাম যে রুটিনটাকে আগে ফলো করতে। ঠিক? তো গেল টাইম মেনটেনটাও ভালো। তারপরে কমপ্লিট ইউর টার্গেট ডে বাই ডে। নিচে কি লিখেছি? মাস্ট। মাস্ট কেন লিখেছি? ধরো তুমি আজকে, তোমাকে প্রত্যেক দিন তো পার সাবজেক্ট পড়তে হবে। তোমার যদি 6টা সাবজেক্ট হবে, 7টা সাবজেক্ট হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। ধরো তুমি আজকে ম্যাথে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছো। এবার কি হয়েছে, বিকালে পড়তে বসছো, কি হলো, খেলার ঘন্টা পড়লো। যদি কেউ হোস্টেল থাকে, বেসিক্যালি আমি হোস্টেলে ছিলাম তাই আমি খেলার ঘন্টা বলে দিলাম। ধরো বেসিক্যালি তুমি ধরো বাড়িতে আছো, এবার কেউ খেলতে ডাকলো, তুমি যে ত্রিকোণমিতির চ্যাপ্টার করে কমপ্লিট করবে ভেবেছিলে, সেটা তোমার হয়তো 10টা অঙ্ক বাকি আছে, তুমি কি করলে 10টা অঙ্ক বাকি রেখে দিয়ে খেলতে উঠে ফেলে। আমি বলছি না একদিন খেলা বন্ধ হবে, ঠিক আছে, কিন্তু ওই 10টা অঙ্ক করে নাও। যখন তুমি আবার পরে যে মাইন্ডসেটে বসবে, যখন তুমি এই 10টা অঙ্ক আবার দেখবে না, মনে হবে এই 10টা অঙ্ক মাত্র বাকি থেকে গেছে, করবো না, করবো না, এটা তোমার 10টা অঙ্ক থেকে গেল। কি হবে এবার, তুমি যখন পরীক্ষার আগের দিন দেখবে যে এখানে একটু বাকি আছে, এখানে একটু বাকি আছে, তাহলে সমস্যা হবে, করতে ভালো লাগবে না। তাই একটু সময় যাবে, 10 মিনিট পরে খেলবে, ঠিক আছে, কিন্তু কমপ্লিট করবে মাস্ট। যেটা দিনে যেটা মানে টার্গেট নেবে ওটাকে কমপ্লিট করবে। এবার তুমি যখন কমপ্লিট করবে না, তখন তোমার মধ্যে একটা লেজিনেস চলে আসবে, এত বাকি আছে কি করব, তো এরকম চলে আসে। এটা আমি ওদিক দিয়ে বলছি, যেটা হয় আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়েছে, তো হচ্ছেও এখন। আমি এখন পড়াশোনা করছি, তো হচ্ছেও এখন। তো এই জন্য আমি বলতে চাইছি যে কমপ্লিট করবে তো করার মতো। ঠিক? তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, এক্সাম স্ট্র্যাটেজি। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ক্লাস 10-এ স্টার্টিং স্ট্র্যাটেজি, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। দিলে সেটা দেখার পর এটা দেখলে আরও সুবিধা হবে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো, আর এই নোটটাও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো, যেটা ইনস্টাগ্রাম লিঙ্কের মাধ্যমে থাকবে। তো সেখানটা তুমি ইনস্টাগ্রাম দেখে নিতে পারো এবং আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। এখানে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আসবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর যদি কিছু বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি পরেরটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আর হ্যাঁ, তোমার দাদা, তোমার বোন, তোমার দিদি, যেই হোক না কেন, যদি কেউ সে পড়াশোনা করছে
তাহলে তাকে তুমি শেয়ার করো এবং নিজের ক্ষেত্রেও কাজে লাগাও। আশা করছি খুব ভালো লাগবে। তো